দর্শক, আপনারা জানেন যে বিগত ২৬ তারিখে ইরানের যে হামলার পরিপ্রেক্ষিতে ইরান পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে। বিশেষ করে আপনারা জানেন আরব আমিরাতের এই হামলার বুরুজ আল খলিফার পাশে ৫ তারকা যে হোটেল সেটা বিধ্বস্ত হওয়ার পরপর আরব পাল্টা হামলা চালিয়ে এয়ারপোর্টে হামলা চালিয়েছে। তার সাথে সাথে এই ইসরায়েল এবং আমেরিকাও কিন্তু পাল্টা হামলা চালানোর পর ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। তার নিহত হওয়ার পর তারা প্রতিক্রিয়ায় কিন্তু বিভিন্ন দেশে আবারও পুনরায় হামলা চালিয়েছে। তার ধারাবাহিকতায় রিয়াদও হামলা চালিয়েছে, কিন্তু রিয়াদে ক্ষয়ক্ষতি হয় নাই, তারা আকাশে ভূপাতিত করেছে। আর বিশেষ করে আপনারা জানেন যে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি জিসিসি ভুক্ত দেশগুলোর প্রধানদের সাথে একটি টেলিকনফারেন্সে তারা কথা বলেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো ধরনের যে সংঘাতে না জড়িয়ে কিভাবে এটি সুন্দর করে সমাধান করা যায় সে ব্যক্ত করেছেন। আর বিশেষ করে এখানে সৌদি আরবে যেসব প্রবাসীরা আছে তারা যদিও বা একটু আতঙ্কের মধ্যে আছে, কিন্তু এখানে সব কিছু স্বাভাবিক চলছে। আর বিশেষ করে আপনারা জানেন যে পবিত্র রমজান মাস হওয়ায় এখানে আপনারা জানেন সিয়াম সাধনার মাসে একটু মানুষ এমনি একটু দুর্বল থাকে। আর বিশেষ করে কিন্তু এখানে রাস্তাঘাট শপিং মলগুলো দেখা গেছে স্বাভাবিকই আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই বললে চলে। আর এখানকার সৌদি প্রশাসন কিন্তু মাশাআল্লাহ খুবই শক্তভাবে ওরা পর্যবেক্ষণ করতেছে। তারা বলছে যে আমরা কোনো ধরনের সংঘাতে জড়াবো না। যদিও বা ইরানের এই পাল্টা হামলার প্রতিক্রিয়া আজকে জিসিসি বৈঠকে এই বিষয়ে আলোকপাত হয়েছে। আপনারা জানেন সৌদি আরব একটি ধর্মীয় রাষ্ট্র, এখানে মক্কা মদিনা থাকায় বিভিন্ন দেশের এই পবিত্র এই রমজান মাসে কিন্তু তারা উমরা পালনে আসে। আর বিশেষ করে এই উমরা পালনে আসার প্রেক্ষিতে বিভিন্ন ধরনের ফ্লাইটের আতঙ্কে রয়েছে, কিন্তু এখানে স্বাভাবিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গেছে, আতঙ্কর কিছু নেই। আর কিছু কিছু প্রবাসীরা জানাইছে যে তাদের দেশের বাড়িতে তাদের পরিবার পরিজনরা খুবই চিন্তিত। তবে এখানে আমরা যা দেখলাম বিভিন্ন প্রদেশে ফোন করে এবং বিভিন্ন পত্রপত্রিকায় এখানকার যা দেখলাম সব কিছু স্বাভাবিক রয়েছে, এখানে কোনো ধরনের চিন্তার কোনো কারণ নাই। তো এই ছিল সর্বশেষ। রফিক চৌধুরী, জেদ্দা, দেশ টিভি।